তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর যে সকল সহায়িকা বই রয়েছে সেগুলোর রিভিউ দিতে চলেছি। তো বিনা কথা দেরিতে ভিডিওটা শুরু করছি। সবার আগে আসছে আমাদের যেটা বাংলা বই, সেটা তো বাংলা বইকে দেখতে পাচ্ছ যে এটা রয়েছে রায় মার্টিনের সাহিত্য বিচিত্রা, এবং সবার প্রথমে এখানে রয়েছে সূচিপত্র, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক সবগুলো এখানে সেপারেট করে করে দেওয়া আছে। তাছাড়াও কিছু নমুনা প্রশ্ন, প্রজেক্টে এরকম কিছু দেওয়া আছে, যদিও এগুলো সেরকম কাজে লাগে না এই প্রজেক্টের পার্টটা, তাও দিয়েছে। তো প্রথমে দেখো যেটা মানে প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা কবিতার যেটা স্ট্রাকচারটা সেটা কীরকম করেছে। প্রথমে নাম আছে, তারপর যে কবি বা লেখক রয়েছে তার নাম, তার সম্পর্কে কিছু কথা, কারণ অনেক সময় লেখক পরিচিতি থেকে কিছু জিনিস দিয়ে দেয়, তো সেখান থেকে মোটামুটি দেওয়া আছে। তাছাড়া এটার যেটা উৎস সেটাও রয়েছে, এই যে এই উৎস, তারপর সেখানে পাঠ্য প্রসঙ্গ, বিষয় সংক্ষেপ, মানে জিনিসটা সংক্ষেপ করে পড়ে দিল সেটা। তাছাড়া নামকরণের সার্থকতা দেবে, অনেক সময় কোশ্চেন হয় সেই হিসেবে নামকরণটা বা সবথেকে গুরুত্বপূর্ণ শব্দার্থ, এরকম টাইপের জিনিসগুলো রয়েছে। এছাড়া তারপর তোমার সমস্ত কোশ্চেন যেরকম ফরম্যাটে হয়, এমসিকিউ 1 নম্বর, তারপর তোমাদের যেটা রয়েছে 3 নম্বর, 5 নম্বর, সেই কোশ্চেনসগুলো রয়েছে। ঠিক আছে, কোশ্চেনগুলোর যে ধরনটা ওটা তোমরা চাইলে পড়তে পারো, পড়ে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা নিজেদের প্রয়োজন মতো ভিডিওটা জুম করে নেবে এবং পজও করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্টও লেখা আছে, যার ফলে কী হবে না, পরীক্ষায় উত্তরটা মনেও থাকবে, প্লাস দেখতেও ভালো লাগবে। এবার আসছে নেক্সট, এরকমভাবে রয়েছে। প্রত্যেকটা জিনিস আমি সেপারেট করে দেখাচ্ছি না, এরকম করে ওপর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, না ভিডিওটা লং হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এবার যদি আসে ব্যাকরণ দিকে, ব্যাকরণটাও খানিকটা এরকমই রয়েছে। তাছাড়া তোমাদের যেগুলো সহায়ক গ্রন্থ রয়েছে সেগুলো সম্পর্কেও কোশ্চেন যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এবার তোমার যেগুলো ব্যাকরণ পাঠ রয়েছে, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সেগুলোও কিন্তু এরকমভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এবং সবার শেষে বলতে পারো যেগুলো তোমাদের রয়েছে, কী বলে, ভাব সম্প্রসারণ বা রচনা, সেগুলো এখানে রয়েছে। ভাবার্থ যা কিছু থাকে তোমাদের সেগুলো, গল্প লিখন। ওকে, তো এবার নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান। সো সবার আগে দেখতে হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার রয়েছে, যে প্রত্যেক সামেটিভে কত নাম্বার কোথা থেকে আসে, যার ফলে কী হবে, পরীক্ষা সম্পর্কে একটা ধারণা চলে আসবে। ওকে, এরপর যেমন থাকে সূচিপত্র, সেগুলো দেওয়া আছে। তারপর প্রত্যেক চ্যাপ্টার অনুসারে এখানে কোশ্চেন আনসার্স রয়েছে। এছাড়াও যে টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিকটা যেটা অ্যাডভান্স ইয়েটা হবে সেটা এখানে দেওয়া আছে। যেমন এখানে ভৌত রাশি এই সময় কোশ্চেন আছে, ওটার সম্পর্কে আরেকটু ভিতরে ঢেকে, মানে ভেক্টর যেটা ক্লাস 11-এ আছে, মানে সেখান থেকে রয়েছে, সেটা সম্পর্কে অ্যাডভান্স স্টাডিতে রয়েছে। তবে এখানে পার্থক্য রয়েছে। তারপর নিউমেরিক্যালস যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও যেগুলো সূত্র লাগে, সূত্রগুলোকে একটা ছকে করে দিয়েছে, তারপর সেই ছক অনুসারে কোশ্চেনগুলো লিখেছে। ঠিক আছে, কোশ্চেন আনসার সব দিয়েছে। দেখতে পাচ্ছ এই ছকটা পড়ে রয়েছে, এবং প্রত্যেকটা সূত্র পিক করেছে, এবং প্রথমে সূত্রটা আছে, ওটার উপর বেস করে যে অঙ্কগুলো হবে সেগুলোকে এখানে দিয়েছে। তারপর তার লাস্টে কিছু রয়েছে হাই ফ্লায়ার্স বলে, মানে ওই যে হোল চ্যাপ্টারটা ওটা সম্পর্কে আরও কি ডিটেলিংয়ে হবে সেগুলো সম্পর্কে
এখানে একটু হলেও দিয়ে রেখেছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, এবং প্রত্যেকটাকে সায়েন্টিফিক্যাল যে জিনিস তাহলে তুমি কি জানো এরকম কিছু ফ্যাক্টসের মতো এখানে দেওয়া আছে। এমসিকিউ শূন্যস্থান যেরকম থাকে প্রত্যেকটা জিনিসই রয়েছে। সিমিলারলি কেমিস্ট্রিকে দেখতে পাচ্ছ যেরকম তোমার দরকার হয় রিয়াকশান সব কিছু এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, সব কিছু দেখাচ্ছি না, মোটামুটি দেখে নাও। ওকে, এবার নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান এই যে, তো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে দেখো এখানে কিছু রয়েছে তোমাদের। তারপর এখানে চ্যাপ্টার্সগুলো, আর চ্যাপ্টার প্রথমে সুন্দর একটা ইয়ে রয়েছে যে প্রত্যেকটা জিনিসকে একটা ছকের মধ্যে বা একটা পেজের মধ্যে দেখিয়ে দিয়েছে যা কিছু হয় জীবনের মূল বৈশিষ্ট্য এরকম করে রয়েছে। তারপর দেখতে পাচ্ছ সমস্ত এসব দেওয়া আছে, বিভিন্ন ধরনের বিজ্ঞানীর নাম দেওয়া আছে, তাছাড়া সম্পর্কিত যা কিছু রয়েছে, যদিও এটা একটু রিভার্স করে আছে, মানে 5 নম্বরেরগুলো আগে আছে, তারপর সেখান থেকে 2 নম্বর এবং 1 নম্বরের কোয়েশ্চেন্সগুলো রয়েছে। এবার নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে কী রয়েছে দেখো, ইতিহাসে যেমন থাকে সূচিপত্র সেগুলো রয়েছে, তারপর পরপর এখানে রয়েছে। তবে একটা কথা, প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন আনসার শুরু করার আগে সেই চ্যাপ্টার সম্পর্কে একটু কথা লিখে দিয়েছে। যেমন প্রাক কথন বলে যে পার্টটা রয়েছে সেখানে প্রাক কথন নিয়ে কিছু কথা দিয়েছে, ঠিক আছে। হয়তো টেক্সট বইয়ের মতো খুঁটিয়ে দেয়নি, কিন্তু মোট কথা ওটার কনসেপ্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর তোমরা কী করতে পারো, রিভিশনের ক্ষেত্রে এটা কাজে দেবে, দেখতে পাচ্ছ। তারপর কোশ্চেন আনসার দিয়ে আমি আসি কোশ্চেন আনসারে। দেন এই যে প্রত্যেকটা কোশ্চেন আনসার উপযুক্ত পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে। তুমি 4 নম্বরের কোশ্চেন বলো কিংবা 8 নম্বরের কোশ্চেন বলো, সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের গ্রন্থ লেখক সব কিছু এখানে একটা জায়গা করে ছকে আকারে দেওয়া আছে, যাতে পড়তে সুবিধা হয়। এবার নেক্সট হচ্ছে আমাদের ভূগোল। ভূগোলের ক্ষেত্রে দেখতে পাওয়া যেমন থাকে প্রত্যেকবার, দেখাচ্ছি না, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে রয়েছে। যেমন ছবি লাগে সেই ছবি অনুসারে সব কিছু দেওয়া আছে। অ্যাডভান্স স্টাডি মানে ওটা সম্পর্কে আরও ডিপে গেছে, ঠিক আছে। যারা একটু বেশি পড়তে ভালোবাসে তারা দেখতে পারে বিষয়গুলো। তারপর দক্ষতামূলক কিছু, দক্ষতামূলক মানে বলতে পারো একটু অন্য টাইপের কোশ্চেন্স। যেমন ধরে নাও এই যে চ্যাপ্টারটা অবস্থান নির্ণয়, এটা একটু অঙ্কের মতো, যে এই অক্ষাংশ এই দ্রাঘিমাংশ, তো সেটার জন্য কী করেছে একটু বেশিরভাগ করে কোশ্চেন করেছে এরকমভাবে হলে কী হয়, ঠিক আছে। তো এটা রয়েছে। এটা আবহবিকার। আরেকটা জিনিস রয়েছে যে ইতিহাসের মতোই এখানে এক ঝলকে করে কিছুটা দিয়েছে, ঠিক আছে। মানে মনে করো ভারতের সম্পদ, তো সেখানে কি হলো ভারত সম্পর্কে যে জিনিসগুলো তোমাদের লাগবে সেরকম দেওয়া আছে। ভারতের প্রথম মানে বৃহত্তম তাপবিদ্যুৎ, এরকম করে হলে পরপর দেওয়া থাকলে মনে রাখতে সুবিধা হয়, সেটাও কিন্তু এখানে রয়েছে। তারপর লাস্টে দেখো এই ছবিগুলো খুব সুন্দরভাবে দিয়েছে, যাতে মনেও থাকবে আর পড়তেও মন যাবে, ঠিক
তাই না? তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে। তারপর দেখো বিভিন্ন ম্যাপসগুলোকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে, ঠিক আছে? যদিও পরীক্ষায় এইসব আঁকার প্রয়োজন নেই বা দেখানোর প্রয়োজন নেই, তবে বিভিন্ন স্কেলস এসব ছবিও দেওয়া আছে, তাই না? ওকে, তো মোটামুটি এটাই ছিল আমাদের রিভিউ আজকে, ঠিক আছে? রিভিউটা বেশি কিছু আমি ব্রিফলি করেই বললাম, বেশি ভিতরে যাইনি, তবে যেটুকু বলার সেগুলো বললাম। আশা করি জিনিসটা তোমাদের হেল্পফুল হয়েছে। ক্লাস 9 ছাড়াও অন্যান্য ক্লাস তোমার যেটা পরবর্তীকালে উঠবে, ক্লাস 10, এছাড়া পৌর ক্লাসে বুঝে দেখতে ইচ্ছা হয় ক্লাস 8, ক্লাস 5, 6, ঠিক আছে? এইসব ভিডিওসও আমরা দিয়েছি। ক্লাস 10, ক্লাস 9 সম্পর্কিত বিভিন্ন ভিডিওস আমরা চ্যানেলে দিয়েছি। প্রত্যেকটা যে ভিডিওর লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক আমরা সব ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, বা তোমরা আই বাটন দেখতে পাচ্ছ। তার জন্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।